নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে একদিনের জন্য যদি কোথাও যেতে চান, আমি বলবো টাকি হচ্ছে সবথেকে ভালো জায়গা। প্রথমে যেমন আমরা যদি বৈশাখী থেকে একটা অটো নিয়ে বিধাননগর স্টেশনে চলে আসছিলাম, বিধাননগর স্টেশন থেকে হাসনাবাদ লোকাল একদম একটা ট্রেনে টাকি রোডে পৌঁছে যাওয়া যায়। আর রাস্তা এত সুন্দর, গাছগাছালি সবুজের মধ্যে দিয়ে মানে সুন্দর হাওয়াও বইছিল সেদিন, আর একটু মেঘলা ওয়েদারও ছিল। আমরা উপভোগ করতে করতে 6:18 থেকে আমরা ট্রেনে উঠেছিলাম বিধাননগর থেকে। মোটামুটি 8:15 নাগাদ আমরা টাকিতে পৌঁছে গেছিলাম, মানে 2 ঘন্টায় টাকি রোডে পৌঁছে যাওয়া যায়। রাস্তা এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না। স্টেশনের নামগুলো কি সুন্দর, মালতীপুর, মধ্যমপুর। যখন আমরা টাকি পৌঁছালাম তখন বাজে 8:30। আমরা কোনো রকমে একটা হোটেল বুক করে গাড়িটা রেখেই সাইট সিনে বেরিয়ে গেলাম টোটো করে। টোটোতে প্রত্যেকটা জায়গার জন্য 350 টাকা ওদের রেট ছিল, তবে আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম 500 টাকায় যা যা দেখানো যায় বললাম দেখিয়ে দিন। তো কিছু কিছু ঐতিহাসিক জায়গা ছিল, তবে সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে গোলপাতার জঙ্গল। অনেকটা সময় আমরা গোলপাতা জঙ্গলে কাটিয়েছি। গোলপাতা জঙ্গলের শেষে ইছামতি নদীর পাড়ে বাংলাদেশও দেখা যায়। গোলপাতা জঙ্গলের পরে আমরা গেছিলাম ঘোষবাড়ি, পূজা দালান। বহু পুরনো এই টাকিতে ঘোষবাবুর বাড়ি বলে। এখানে প্রতি বছর পূজা হয় এবং রথের দিন খুঁটি পূজা হয়। আমরা গেছিলাম রথের ঠিক আগের দিন, তাই জন্য এখানের একজন অ্যানসেস্টারের সাথে আমার দেখা হয়েছিল। উনি ওই সময় এসেছিলেন, কিছু কাজও করছিলেন, আর বললেন কালকে আমাদের এখানে খুঁটি পুজো। সাইট সিন শেষ করে আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম। হোটেলের নাম ছিল টাকি রিভারভিউ হোটেল। দেখতেই পাচ্ছেন একদম নদীর পাড়ের হোটেল। আমরা এটা 3 তলার রুমে নিয়েছিলাম এবং একটু রিকোয়েস্ট করাতে এই রুমটা আমাদের 1500 টাকায় হয়ে গেছিলো। 1500 টাকার রুম হিসেবে যথেষ্ট সুন্দর, পরিষ্কার, বাথরুম যথেষ্ট বড় এবং পরিষ্কার। এইখানে কিন্তু আমরা দুপুরে একদম বাঙালি মাংস ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা, যেই না রোদটা একটু পড়লো, 4-4:30 সময় রেডি হয়ে বেরিয়ে গেলাম ইছামতিতে বোট রাইড করতে। এই বোট রাইডটা অ্যাকচুয়ালি একটা বোট 1000 টাকা। এবারে আপনারা যে কজন থাকবেন টাকাটা সেইভাবে শেয়ার হবে। ধরুন 5 জন থাকলেন, তাহলে পার হেড 200 টাকা পড়লো। তো এইভাবে অনেকজন মিলে আপনারা বোট রাইডটা কিন্তু করে আসতে পারেন। বোটে করে অ্যাকচুয়ালি মোহনাতে নিয়ে যায়, যেখানে বাংলাদেশের কালিন্দী নদী, ইছামতি নদী এসে এক জায়গায় এসে মেলে। সেই মোহনা দেখে আমরা ফেরার পথে এই পাশ থেকে দেখা যাচ্ছে উর্বর পলি মাটি, যেখান দিয়ে মূর্তি বানানো হয়, মায়ের মূর্তি বানায় বা ঠাকুরের মূর্তি বানানো হয়। আর ওই যে দেখা যাচ্ছে হোটেল সোনার বাংলা। সুন্দর বিকেল ঘুরে আমরা এই রাজবাড়ি ঘাট ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম। এরপরে এটা ছিল মালদ্বীপ রিসর্ট বলে, কিছুদিন আগেই খুলেছে একটা রিসর্ট। তারপরে সকালবেলা লুচি, আলুর তরকারি খেতে খেতে, টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করে
আমরা আবার রবিবারে বাড়ি পৌঁছে গেলাম। একদিনে গেলাম আর তার পরের দিনে বাড়ি পৌঁছে গেলাম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।